ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত অন্যতম দুই ঘাতক সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতারি বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন ডিবি প্রধান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাগর, সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু দুজন ব্যক্তি যারা নেতৃত্বে তারা হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি দলিল যেদিন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় 13 তারিখ সকালবেলা কিন্তু আমাদের ভিকটিম আনোয়ারুল আজিম আনার সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে ইনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে। আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল ফয়সাল শাহ, তাকে রিসিভ করবে ও যাকে আমরা গতকাল ধরেছি। ফয়সাল শাহজি তাকে সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভান্ডারের সামনে নিয়ে গেলেন। সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল, সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ার আজিম ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাটে। এরা তিনজন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেল। ওইখানে ওয়েট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ, ডাইনিং রুমে ছিল জিহাদ হলাদার, আর সিরাজ থেকে রাখছে দরজার সামনে, আসলে যেন তাকে রিসিভ করা। এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে 160 শিমুল ভুইয়া, এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে, রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর সিরাজুর রহমান করে। কিন্তু তারা সিরাজুর রহমান উপরে থেকে যায়, আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ এমপি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায়। তারপরে যখন সে বুঝে পেল আমাদের ভিকটিম আনোয়ার আজিম বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তার ফয়সাল শাহজি তার হাতে ছিল ক্লোগ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে চাপটে মেরে ফেলতে। তখন তিনি আর কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ডের সংঘটিত করেছে। আমাদের কথা হলো আমাদের টিম, আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতারি বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টার ব্রিফ করছিলেন ডিবি প্রধান। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে।